ইব্রাহিম ভাই, জীবনটা কি কম দেখি? জানি না। জীবনটা হইলো খাওয়া। But how it possible? তো বিকজ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যত সব কষ্ট মেহনত করি, লাস্টে যায় দেখি সব খাওয়ার নিয়ে করাইতেছে। পার্থক্য এইটুকুই যে যারা কম মেহনত করে বা কম কামায় তারা রান্নাঘর করে বয়ে খায়, আর যারা বেশি মেহনত করে বা বেশি কামায় তারা কিচেনে ডাইনিং টেবিলে বয়ে খায়। যাই হোক, যখন প্রথম জন্ম নিয়েছিলাম তখন খাবার নিয়ে এখানছি, আবার যখন মরার টাইম হবো তখন ডাক্তারে কবো ভালো মন্দ যা খাবার চাই খাওয়াও। সঠিক বলেছেন। মানে মনে করুন যে একবারে খাওয়ার থেকে শুরু, খাওয়াতেই শেষ। তারপর এত কিছু জানার পরও আপনার বাড়িতে কিছু মানুষ দাওয়াত খাবার আয়া কবো, ভাই খাওয়া দাওয়া তার বড় কথা না, তাহলে গলাতে মুখ দিয়ে বাইকেরে দিয়ে দিই। কিছুমান মানুষ আছে তারা খায় কিন্তু দেখায় না, তারপরও চেহারা পাতি শৈলগতরে দিশা বাজা। আবার কিছুমান ফকিনীর বাচ্চা আছে যারা খায় বছরে মাত্র একবার করে, কিন্তু তারা মানুষের দেখাইতে দেখাইতে কুল পায় না। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। আর তাই ইয়াগোজনে আছে স্পেশাল গ্রিন চিলি পেস্ট, একবার পিছনে লাগাই দিলে একদম রাতের ভিতরে ছোট লুকি যত পোকা আছে সব মরে যাবো। আপনারা নিশ্চয় বুঝতেছেন আমরা খানা খাইতেছি, আর খানা খাবারে যদি খাওয়ানোর দুটা কথা না কইতে কি আর হয়। আর কথা কইতে কইতে এর মধ্যে খানা দানা রেডি হওয়ার পর টাইম পাস করবা নিয়ে করলাম আমি একটু রাজার পাইট। আমার চিকেন হয়ে গেছে সেনাপতি, আমার চারটে এখনো পুরা হয়নি সেনাপতি। তারপর চরম খিদার জন্য দ্রুত কাজ চলতেছে খাবার বহার ব্যবস্থায়, তাই আমি আর দেরি না করে বই পেলাম খাওয়া দাওয়ায়। আর খাওয়া দাওয়া দিয়ে ওরা দুজনে লাগিয়ে গেল জিজ্ঞাসা খাওয়া দাওয়া কেমন হয়েছে বা কিছু লাগবো নাকি, খুব আদর যত্ন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ হয়ে গেছে আমার প্রায় 1.5 মিনিট। আবার দেখাবো আর এক নতুন ভিডিওতে।